এই দুনিয়ার বয়স কত এখন আমার জানা নাই। আদম নবী থেকে এই পর্যন্ত প্রায় ৮,০০০ বছর হয়ে গেছে। তো কবে সৃষ্টি করছে এটা আল্লাহ ভালো জানে। এই ব্যাপারে কিছু আজগুবি কথা পাওয়া যায়, এগুলো ভুল। দেখবেন বলবে দুনিয়া সৃষ্টির আগে ইবলিস সেজদা করতে করতে ফেরেশতাদের সর্দার হয়ে গেছে। শুনছেন কিনা? আরে শোনেন নাই? আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি, আমাদের অনেক ভাইয়েরাও বলে এটা ভুল, মিথ্যা, বানোয়াট কথা। ইবলিস সেজদা করতে করতে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষক হয়েছে, শোনেন নাই? এটা মিথ্যা কথা, অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এটা মিথ্যা কথা, সঠিক কথা নয়, একদম মিথ্যা, ডাহা মিথ্যা কথা। কোথায় আছে এই কথা? ইবলিস সেজদা করতে করতে এরকম হয়েছে? একটা দলিল যদি থাকে কারো কাছে ফোন করে জানিয়ে দিলে খুব ভালো হবে। হাজার হাজার পৃষ্ঠা পড়ছে শুধু এটা বাইর করার লেগে আছে ইবলিস আসলে এরকম করছে কিনা। নবীজির কাছে মেহমান আসলেন একদম, আসার পর নবী মেহমানদেরকে বন্টন করে দিলেন। নবী নিজের বন্টনে নিলেন একজন ইহুদিকে। ইহুদি রাতের বেলা বাড়িতে গিয়া নবীর পরিবারকে কষ্ট দেওয়ার জন্য রাতের বেলা ইহুদি প্রচুর পরিমাণ খাইছে। খাওয়ার পর নবীজির বিছানায় মলমূত্র ত্যাগ করছে। শুনছেন না এরকম ঘটনা? শোনার পর ইহুদি চিন্তা করলো, আরে আমি রে কি করলাম, পলায় গেছে। খুব ভালো করে শোনেন। এবার সকালবেলা মনে পড়ছে আমার তরবারিটা আমি রাইখে আসছি, তরবারিটা আনতে যাই। তরবারি আনতে গেছে, যাওয়ার পর দেখে নবী তার মলমূত্রওয়ালা কাপড়টা ধুইতেছে। এবার ইহুদি কয়, কার বাসায় আমি এই আকাম করলাম? ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ কইলেন, ডাহা মিথ্যা কথা। এই কথা কই আছে? এই বর্ণনা কোথায় আছে? মেহমানদারির অনেক বর্ণনা আছে নবীজি, এই বর্ণনা কোথায় আছে? আমি আলোচনায় যাচ্ছি, কথায় কথায় এসে গেছে। নবীজির কাছে জিবরাইল আসছে, আসার পর প্রশ্ন করছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি বড় না কোরআন বড়? নবী কয় আমি বড়। ইয়া রাসূলুল্লাহ আপনি বড় নাকি নামাজ বড়? নবী কয় আমি বড়, কারণ নামাজ আমারে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বড় নাকি অমুক অমুক বড়? অনেকগুলা কইছে, কয় আমি বড়। ইয়া রাসূলুল্লাহ আপনি বড় না দিন বড়? নবী কয় দিন বড়। দাওয়াতের গুরুত্ব বুঝাইতে গিয়ে এই ঘটনা শোনা যায় বিভিন্ন মসজিদের মধ্যে। ডাহা মিথ্যা কথা, কোথাও নাই কথা। আজকে খালি 3টা কইলাম, এগুলা নাই, এগুলা মিথ্যা কথা। মাহফিলে মাহফিলে হুজুররা বেশি ওয়াজ করা দরকার, মিম্বরে মিম্বর মিথ্যা কথা। কোথায় আছে এই কথা? এটা যে করতে হবে, থাকতে হবে তো, এটা কই কোন জায়গায় আছে? নাই, মিথ্যা কথা। এই কাহিনী শুনে আর সুবহানাল্লাহ বললেন না কোনোদিন। আল্লাহ আমাদেরকে ভুল তথ্য, বানোয়াট গল্প কাহিনী থেকে হেফাজত করে কোরআনের তাফসিরে, কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন।